যারা দিনের বেলায় খায় এরা কি তাকওয়াওয়ালা না তাকওয়া ছাড়া বলেন তো? ওই যে হোটেলের মধ্যে পর্দা মর্দা দিয়া দেখলাম খায়, আমরা দেখি না, হোটেলওয়ালা দেখে, ওই চায়ের দোকানদার দেখে, আর সে নিজে দেখে, আর যারা যারা জমাতের সাথে খায় এরা দেখে। কথা ঠিক না ঠিক? এগুলো তো গুনাহ করতেছে, আর এগুলো সাক্ষী বানাইতেছে পাশের আশেপাশে মানুষ, এরা সাক্ষী গুনাহ করতেছে, আর রমজানের রোজাকে অবমাননা করতেছে। এদের কঠিন সাজা হবে। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আপনি রোজা রাখতে পারেন না, অসুস্থ, আপনি ঘরের মধ্যে লুকায় লুকায় খান, রমজানকে সম্মান বেদনা জানান, সম্মান জানান। আর যদি ওই যে মহিলার মতো এক ইসলামিক যুবক বলছে, এই মহিলা মানুষ আপনি একটু বুকের কাপড়টা ঠিক করে তারা ইসলামিক শালীনভাবে চলেন, এর নামে গিয়ে মামলা করছে, থানার পুলিশ এরা গ্রেফতার করে নিয়ে গেছে। এর 24 ঘন্টা জেল কাটার পর আমাদের আলেম ওলামা গিয়ে আন্দোলন করে তারপরে তারা সিএম কোর্টের থেকে তারা জামিন দিয়ে আনছে। জোরে কান আল্লাহু আকবার। ওই মহিলা সে কত বড় মানে জালিম, আর কত বড় সে নির্লজ্জ যে তারে লেবাস ঠিক করার কথা বলার কারণে সে আরেক পুরুষকে ইফটিজিং এর মামলা দিতে পারে। আর বাংলাদেশেই কেমন দেশ, মামলা কোনটা আর হামলা কোনটা আর নাটক কোনটা এটাও বুঝে না। কথা ঠিক না? আল্লাহ বুঝবার বুঝাইবার তৌফিক দান করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আবার গত সপ্তাহে দেখলাম ওই যে বিড়ি খাওয়ানো, মহিলারা বিড়ি খায়, আমি চিন্তা করি এই বেড়াও যদি বিড়ি খায় আর বেড়িও যদি বিড়ি খায়, দুটো যদি এক লোকে বিয়া বয়, তাই তো সিগারেটের দোকান দিয়ে বসবে এরা। কথা ঠিক না বেটি? এদেরকে বিয়া করবো কোন বেড়ায়? আল্লাহ ভালো জানে। এই সমস্ত মহিলা এদের থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখুক, আর এদেরকে আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই জন্য মেয়েদেরকে বেশি পড়ালেখা করারও নিষেধ। ইসলাম বলে যতটুকু পড়ালেখা করলে চিঠিপত্র পড়তে পারে, লিখতে পারে, বুঝে, এতটুকু পড়াই যথেষ্ট। এদের কাম হলো ঘর সামলানো, রান্না বান্না শিখাও, আর একটু পড়ালেখা করলেই স্বামীর লোকে কাজে লেগে দেবো, আমি যেন চাকরি দিতাম না, স্বামীর খালি ব্ল্যাকমেইল করবো। কথা ঠিক না? এই জন্য শিক্ষিতের চাইতে এই সুশিক্ষা না, এদের মধ্যে কুশিক্ষা আছে। সুশিক্ষিত মানুষের জীবনে স্বামীর এইভাবে কথা বলে না, ব্ল্যাকমেইল করে না। কথা ঠিক না?